আলিম মোল্লা সম্পর্কে আরো বিস্তারিতভাবে এই শেখ শাহজাহান যার কথা বলছিলাম সন্দেশখালীর ত্রাস তার ডান হাত আলিম মোল্লা। শাহজাহানের 5 মাস খাটতো এই আলিম মোল্লা। আলিম মোল্লার বাড়ি সন্দেশখালীর লাউখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত এই আলিম মোল্লা। ফেরার আলিমের খোঁজে এবার সিবিআইও। সব মিলিয়ে তদন্ত যত এগোচ্ছে এবং ভোলা ঘোষ তার পরিবার যেটা দাবি করছে, শেখ শাহজাহান মামলার সাক্ষী সরিয়ে দেওয়ার জন্য আলিম মোল্লাকেই কাজে লাগিয়েছিল। ছবিতেও আপনাদের দেখাচ্ছি অধরা আলিম মোল্লার ছবি আপনাদের, আর সেই সঙ্গে আলিম মোল্লার স্ত্রী কি বলছেন শোনাবো। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে টিএমসি পার্টি তো করে, আপনিও টিএমসিতে মেম্বার, তাহলে টিএমসি কেন ফাঁসাবে? আমার প্রশ্ন এটা, মানে কেন মনে হয় কেন, কিসের জন্য? কোনো তো কারণ একটা আছে, যে হ্যাঁ হতে পারে ব্যবসায়িক বা হতে পারে কোনো দখলদারি এলাকা নিয়ন্ত্রণ, কোনো কিছু। ওটা না, এমনি ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু আছে হয়তো, সেটা আমি বলতে পারবো না। তা চক্রান্ত মনে হচ্ছে, পার্টি চক্রান্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পার্টি ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ, কালকে পার্টিতে ফাঁসিয়ে দিয়েছে বলতে উনি তো কালকে 10টা অবধি বাড়িতে ছিল। সকাল 10টা? হ্যাঁ সকাল 10টা আমরা একটা মৃত্যু বাড়িতে গিয়েছিলাম, আমার বাবার বাড়ি, আমার দাদিমা মরে গিয়েছিল, ওখানে ছিলাম। ওখান থেকে আমরা কাল সকাল 9টায়, কোথায়? সকাল 9টায় বাড়িতে ফিরেছি। সেটা কোথায় যেখানে আপনি গেছিলেন ওনাকে নিয়ে? সেটাই সামনে ট্যাংরামারি। হ্যাঁ, তারপরে বাড়িতে এসছে 9টার থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে 10টার দিকে উনি বাড়ির থেকে মাঠে গিয়েছে বীজতলায় পানি কাটাতে। বীজতলায় গিয়ে ওখানেই ছিল। এবার ওখান থেকে ওনার কৃষি, তারপরে নাম দক্ষিণ কৃষি কি ফোনে দেখেছে, দেখে তাও বাড়িতে এসেছিল বেলা 3টে অবধি নাগাদ বাড়িতে ছিল। 10টা বললেন যে, তারপরে এবার এসেছিল? হ্যাঁ 10টার থেকে বাড়িতে গিয়েছে, গিয়ে আবার বাড়িতে ফিরে এসছে। এসে তারপরে এইসব ফোনে দেখা যাচ্ছে যে এই সেইটাই, তার জন্য উনি বাড়িতে বার হয়ে গিয়েছে। তো মানে ফোনে দেখার পর তিনি পালিয়ে গেছেন? যে ফোনের নাম দক্ষিণ হচ্ছে ওনার, তাই জন্য। আর ওনার এমনি সিবিআই সিটি ছিল, সিবিআই সিটি আছে। আচ্ছা, লরিটা কার? এই যে লরিটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লরিটা কার? লরিটা আমি বলতে পারবো না কার। জানেন না? না। লরিটা কি উনি চালাতেন আগে লরিটা? না, কোনোদিন লরি চালায়নি। কোনো লরি চালাইনি? না। তার ভোলা কাছে বলছি যে আমি সচক্ষে দেখলাম যে উনিই লরি চালাচ্ছেন। উনি লরি চালায় না, তার প্রমাণ করুক, লরি চালায় না, কোনোদিন চালায় না। না। তার ভোলা কাছ কেন মিথ্যা বলবে? তার ছেলে মারা গেছে। মৃত্যু, দুটো মানুষ মৃত্যু হয়েছে, তার জন্য আমরাও দুঃখিত। আমরাও দুটো মানুষ মরেছে মানে আমরাও একটু দুঃখিত আছি, কষ্টে আছি যে কেন মরলো, কী বৃত্তান্ত। এবার তাতে যদি কোনো কিছু করে বলে জোর করে, তাহলে সেটা তো আমরা আর কিছু বলতে পারবো না। চিঠি কবে দিচ্ছে সিবিআইডি? চিঠি কবে দিয়েছিল মোটামুটি? এই যে শাহজাহান শেখের যে সমস্যা হয়েছিল তারপরে চিঠি দিয়েছিল। হাজিরা দিয়েছিলেন একবার? ওখানে গেছেন না? কাবে দেননি? না, হাজিরা দেয়নি। দেয়নি এখনো? ওনার এমনি শরীর অসুস্থ, আচ্ছা, নার্ভের দোষ আছে, পার এমনি লিগামিন একটা হেঁটো, দুটো হেঁটোর সব চোট আছে। এবারে কোনোদিন হাজিরা দেয়নি, এমনি বাড়ি চিকিৎসা হয় সবসময়, ওষুধ বড়ি খেয়ে থাকে, বাড়ি থাকে, থাকে না, এরকম থাকে না বেশি সময়টা। হ্যাঁ, থাকে না বেশি সময়টা। কালকে ঘটনার পর থেকে কেউ আপনাকে ফোন টোন করেছিল? না। আপনার হাজব্যান্ড ফোন করেছিল? না, কোনো ফোন টোন করিনি। তো পুলিশ তখন খুঁজছে ওনাকে? যা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশ ওনাকে খুঁজছে, তা উনি এখন কোথায় সেটা বলতে পারবো না। একটা ছবিও দেখা যাচ্ছে, সেটা যে তিনি পালিয়ে যাচ্ছেন, সেটা কি উনি নাকি? সেটা উনি না, অন্য কেউ হতে পারে, উনি না, ওটা উনি নয়? না। তার মানে বলতে চাইছেন যে এটা ওনাকে ফাঁসানো হচ্ছে সম্পূর্ণভাবে? ফাঁসানোর মূলে কে থাকতে পারে বলে আপনার কি মনে হয়? মানে আপনি তো ওয়াইফ, আপনি পঞ্চায়েতেও রয়েছেন, তৃণমূলেই রয়েছেন, কি মনে হয় ফাঁসানোর মূলে কে থাকতে পারে? সেটা আমি অত বলতে পারবো না। আন্দাজ কিছু নেই? না, বলতে পারবো না অত। তাহলে উনি কালকে 3টে পরে বেরিয়ে গেছে এখান থেকে, আর আসেননি? না, ওই সব খবর দেখে যে আমার নাম হচ্ছে, উনি বাড়িতেই ছিল, বীজতলায় ছিল, এখানে আরও পাশে শুনলে বোঝা যাবে ওখানে বীজতলায় ছিল কি না, পাশে গ্রামে যে জায়গা যে দিকটা ছিল সেখানে শুনলে বোঝা যাবে ছিল কি না, ওখানেই ছিল। এর ওখান থেকে যখন এইসব, ওনার প্রথম নাম তো হয়নি, বেলা 3টের থেকে ওনার নাম বেশি দেখা দিচ্ছে, তারপরে যখন ঘটনাটা ঘটেছে ওনার নাম তো হয়নি। এরপরে যখন জনসনক বা কোনভাবে কি আর কি নামটা হচ্ছে, তখন উনি বাড়িতে বার হয়ে গিয়েছে, এমনি সিবিআই চিঠি আছে। আপনার নাম? আমার নাম রসিনারা বিবি মোল্লা। কোন ওয়ার্ডের আপনি পঞ্চায়েত মেম্বার?
আমাদের আগারাটি আচ্ছা 1 নম্বর ব্লক। 1 নম্বর ব্লক। আমাদের প্রতিনিধি কথা বললেন আলিম মোল্লার স্ত্রীর সঙ্গে এবং যা যা বক্তব্য তার থেকে স্পষ্ট হলো সেখানে তিনি কিন্তু বলছেন তাদের ফাঁসানো হয়েছে, আলিম মোল্লাকে ফাঁসানো হয়েছে। সকাল 10টা অবধি তিনি বাড়িতে ছিলেন, তারপর তিনি বেরিয়ে যান, 3টের সময় আবার তিনি বেরিয়ে যান, তার মাঝে একবার বাড়ি ফিরেছিলেন। সব মিলিয়ে এই গোটা ঘটনার সঙ্গে আলিম মোল্লার কোনো যোগ নেই এমনটা দাবি রোশনারা বিবি, আলিম মোল্লার স্ত্রী। তিনি নিজেও তৃণমূল পঞ্চায়েতের সদস্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।